স্যামসাং a03s এই ফোনটাতে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফোনটা আপডেট হওয়ার পর বা ওভারহিটিং হওয়ার পর বা সারা রাত চার্জে দিলে টাচে প্রবলেম করা শুরু করে। দ্যাটস মিন কিছু কিছু সময় টাচ কাজ করে, কিছু কিছু সময় টাচ কাজ করে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতেও সেম প্রবলেম, টাচ কাজ করতেছে না। তো এইটার সমাধানটা আসলে কি? যেহেতু এই প্রবলেমটা এখন খুব বেশি দেখা যাচ্ছে, তো এটা কেন হয় সেটাও আমি আপনাদেরকে আগে বলে দিই। এই ফোনটা মূলত যেই ব্ল্যাক পেস্ট ইউজ করা হয়েছে সিপিইউতে, এই ব্ল্যাক পেস্টটা খুবই নিম্নমানের এবং খুবই বাজে। এটা যদিও স্যামসাং কোম্পানি বা বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে মাদারবোর্ডের প্রোটেক্ট করার জন্য বা সিপিইউকে প্রোটেক্ট করার জন্য, ওভারহিটিং প্রোটেক্ট করার জন্য, বাট এন্ড অফ দ্য ডে এটা কিছু সময় কাজ করার পরে হয়তোবা এটার কার্যকরী ক্ষমতাটা আগের মতো থাকে না। তার কারণটা হচ্ছে, যখন ফোনটা ওভারহিটিং হয় তখন এই গ্লুটা আস্তে আস্তে নরম হয়ে যায় এবং ফুলতে থাকে, বাড়তে থাকে। তো এই বাড়ার ফলে গিয়ে একটা সময় দেখা যায় যে গ্লুটা গরম হয়ে গলতে 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 অনেকটাই বেড়ে যায় এবং সিপিইউ নিচ থেকে ফুলে যায়। ফুলে যাওয়ার কারণে সিপিইউ নিচে, যেহেতু আপনারা জানেন এবং দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণ লাইন, তো এই পয়েন্টগুলির জন্য আসলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কানেকশন থাকা লাগে। যদি কানেক্ট না থাকে হয়তো বা কোনো না কোনো প্রবলেম দেখা দেয়। তো এই ব্যাপারটা যখন পেস্ট বা গ্লুটা ফুলে যায় তখন ডিসলোকেশন বা ডিসকানেক্টেড হয়ে যায়। তো এই ডিসকানেক্টেড হওয়ার ফলে ফোনটাতে বিভিন্ন ধরনের প্রবলেম দেয়। আমি a03s আমার কাছে অনেকগুলি আসছে, সেটা কিছু কিছু ফোন অটো বন্ধ হয়ে যায় এবং কিছু কিছু ফোন আছে অটো রিস্টার্ট করতে থাকে, এবং কিছু কিছু প্রবলেম আছে ডিসপ্লে আসে না, কিছু কিছু প্রবলেম আছে টাচ কাজ করে না। তো আপনাদের যদি কারো এই ধরনের প্রবলেম থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে নিয়ে আসতে পারেন, এবং আমাদের কাছ থেকে যদি আপনি সার্ভিসটা নেন তাহলে অবশ্যই 3 থেকে 4 মান্থের একটা ওয়ারেন্টি পাবেন। যেই ওয়ারেন্টিটার মাধ্যমে সেকেন্ড টাইম যদি 4 মান্থের ভিতরে কোনো ধরনের প্রবলেম দেখা দেয় সিপিইউ রিলেটেড, তাহলে অবশ্যই আপনি আমাদের থেকে ফ্রি সার্ভিস পাবেন, কোনো ধরনের পেমেন্ট লাগবে না। এখন আসি মূল কথায়। তো এটা সমাধানটা কি? প্রবলেমের কথা যেহেতু আপনাদেরকে বলেছি, অবশ্যই সমাধানের কথাটাও বলতে হবে। সমাধানটা এই ফোনটা সিপিইউ রিবলিং করলে এবং রিইনস্টল করলে 100% সমাধান হয়ে যায়। কোনো ধরনের রিস্ক, কোনো ধরনের কিছু প্রয়োজন নাই আমাদের কাছে। আমরা যেহেতু রেগুলার করছি, সো আমাদের কাছে এটা রিস্কের কোনো কাজ না, 100% হবে এবং 100% আমরা করতেছি রেগুলারলি। আমাদের কাছে 5 থেকে 7টা ফোন আসতেছে, সো এটা আমাদের কাছে খুবই কমন হয়ে গেছে এখন। তো ভাবলাম আপনারা যারা আসলে এই প্রবলেমটা নিয়ে ভুগছেন বা গিয়ে এই সলিউশনটা পান না বা কার কাছে দিবেন এটা একটু ভাবছেন, তো আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট সিপিইউ রিবলিং করে, সিপিইউ অলরেডি ক্লিন করা আমার শেষ। এখন আমি রিবলিং করব। রিবলিং করার পর রিবলিংয়ের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে রিবলিং করে থাকি। মূলত রিবলিংয়ের পর আমরা রিইনস্টল করি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমাদের প্রত্যেকটা কাজ 183°C পেস্ট, যেটা কিনা 100 পর্যন্ত, যদি 100°C পর্যন্ত আপনার ফোনটা গরম হয়ে যায় বা ওভারহিট হয়ে যায় তাহলেও কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো আমাদের মোটামুটি রিবলিং করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিপিইউ রিইনস্টল করব। সিপিইউটা রিইনস্টল করলেই কিন্তু টোটালি কমপ্লিট হবে, কোনো ধরনের প্রবলেম থাকবে না। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন, দেখার পর আপনাদের আইডিয়া হয়ে যাবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আপনারা যারা ঢাকার বাইরে থাকেন, অনেকে আসতে চান কিন্তু পারছেন না, তারা অবশ্যই কুরিয়ারে আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন, এবং 1 থেকে 2 দিনের ভিতরেই আপনার ফোনটা কমপ্লিট করে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিপিইউ রিইনস্টল করা কমপ্লিট, অলমোস্ট ডান। তো এখন আমি আপনাদের দেখাবো যে আসলে এই ফোনটা টোটালি সিপিইউ রিবলিং করার পর ফোনটা কাজ করে কিনা বা টাচ কাজ করে কিনা, টাচের রেসপন্সটা আসছে কিনা।
আপনারা দেখতে পাচ্ছেন টোটালি কমপ্লিট, টাচের রেসপন্স 100% পিওর। এখন মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি যে এই ফোনটা 1 থেকে 2 বছরের ভিতরে কিচ্ছু হবে না। তো সকলেই ভালো থাকবেন, A03s ফ্যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।